জাতীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরানোই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেছেন ওয়াহিদুজ্জামান মাহমুদ। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের মূল অগ্রাধিকার ফিরিয়ে দেওয়া হবে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। আমাদের এই যে অন্তর্বর্তী সরকার, আমরা আশা করি আমাদের কাজই হলো যে কিছু কিছু আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের অবক্ষয় হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অন্তত একটু দাঁড় করিয়ে দেওয়া। তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আইনের প্রতিষ্ঠা, প্রশাসনিক সুশাসন ও পুলিশ বিভাগের কার্যকরতা ফিরিয়ে আনা, পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাও আমাদের অঙ্গীকার। রোববার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলওয়ার হোসেন। তিনি বলেন, সবাই কেন মনে করছেন এই অল্প সময়েই অতীতের সব পুঞ্জীভূত দাবি মেটাতে হবে তা আমি বুঝতে পারি না। একটি দায়িত্বশীল নির্বাচিত সরকার আসবে, তারা আরও সংবেদনশীল হবে। দয়া করে একটু ধৈর্য ধরুন। এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে, এটা আমি বুঝতে পারি না। আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে, তারা অনেক বেশি সংবেদনশীল হবে। এটা কেন মনে করা হয় যে এইটুকু সময়, আমাদের সময় যতদূর পারা যায় দাবি দেওয়া আদায় করে নাও, এটাই সময়। ভোলা বরিশাল সেতু প্রসঙ্গে বলেন, এই প্রকল্পটির প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না, তবে এটি ভবিষ্যৎ সরকার গ্রহণ করলে আরও যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে। ভোলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে বিপুল গ্যাস মজুদ রয়েছে, অথচ আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়িয়েছি। সময়মতো উত্তোলন শুরু করলে আজ গ্যাস সংকট থাকত না। উপমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আমরা চেষ্টা করছি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যথাসাধ্য বাজেট রাখার। ঈদুল আজহার আগে উৎসব ভাতা বাড়ানোরও ব্যবস্থা নিয়েছি। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক প্রশাসনিক উদ্যোগ বরিশালের উন্নয়নকে আরও গতিশীল করবে এবং তরুণ সমাজের জাগরণ নতুন নেতৃত্বকে বৈষম্যহীন সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে। সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং এনজিও প্রতিনিধি। তারা নাগরিক সেবা, জনদুর্ভোগ, পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত একাধিক প্রস্তাবনা উত্থাপন করেন। বরিশাল টপ নিউজ।